নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছি সবাই। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছ এখানে ভোলা মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ ভোলা মাছটা আজকে একটু ছোট ছোট আছে, তো ওটাই আজকে রান্না করব ঝাল। তো তোমাদের সাথে একটু শেয়ার করব, চলো সাথে থাকো, দেখতে থাকো কীভাবে করছি। আর দেখতেই পাচ্ছ এখানে ভোলা মাছটাকে নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। আর ওপর থেকে একটু লেবু রস দিয়ে দিলাম, মাছের যে আষ্টে গন্ধটা সেটা একটু কেটে যায়। যে কোনো মাছেতে একটু লেবু রস দিলে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে মিক্স করে নিয়েছি। আর এখানে কড়াই তেল দিয়ে দিলাম, মাছগুলো ফ্রাই করে নেব একটা একটা করে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে একটু জানিও, তোমাদের কমেন্টস করতে আমারও ভীষণ ভালো লাগে। এখানে দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা ভাজা হয়ে এসছে, তো এবার তুলে নেব। এবার এখানে দেখতে পাচ্ছ আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা একটু গ্রেট করে নিয়েছি। ওটার পেস্ট করলাম না, আজকে একটু গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সর্ষে তেল দিলাম, সর্ষে তেলে রান্নাটা করব। চলো দেখতে থাকো। ফোড়নে আমি কালো জিরে দিলাম, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সব কেটে রাখা পেঁয়াজগুলো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। এবার এখানে গ্রেট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম। যেহেতু মিডিয়াম ঝাল করব, তোমাদের ঝালটা পরিমাণ মতো দেবে। কাঁচা লঙ্কা অনেকগুলোই গ্রেট করেছিলাম। আর এখানে দিয়ে দিলাম এবার টমেটো, দিয়ে ভালো করে মিক্স করব। অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, গ্যাসটা মিডিয়াম রেখে, না হলে মশলাটা পুড়ে যাবে। এখানে আমি গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দেবো, হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুনটা দিয়েছিলাম এখানে স্কিপ হয়ে গেছে, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। তোমাদের পরিমাণ মতো জল দিও। আমি একটু হালকা গ্রেভি রাখবো, তার জন্য অল্প করে জল দিচ্ছি। গ্রেভিটা এখানে ফুটে গেছে, তো তার জন্য এবার মাছগুলো দিয়ে দেব। গ্রেভিটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। তোমরাও এইভাবে ট্রাই করতে পারো, ভীষণই ভালো লাগে। এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম।
এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। গরম গরম ভাতে একদম জাস্ট ফাটাফাটি। তোমরাও বাড়িতে ট্রাই করো, আর রেসিপিটা কেমন হয়েছে জানিও কমেন্টসে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।